عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে হাফেজ কোরআন কে বলবে হে কোরআন তেলাওয়াতকারী হাফেজ কোরআন তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো তুমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে ধীরে সুস্থে তারতিল সহকারে এত সুন্দর করে মজা লাগাইয়া লাগাইয়া পড়বা যেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে সুন্দরভাবে কণ্ঠ লাগাইয়া লাগাইয়া তোমার আয়াত পড়া যেখানে গিয়ে শেষ হবে সেই স্থানটাই হবে তোমার বাসস্থান অর্থাৎ তোমার জন্য জান্নাত। যে ব্যক্তি হাশরের ময়দানে 10টা আয়াত পড়তে পারবে সে 10 তালার মালিক হয়ে যাবে। যে ব্যক্তি 20 আয়াত পড়তে পারবে সে 20 তালার মালিক হয়ে যাবে। যে ব্যক্তি 30 আয়াত পড়তে পারবে সে 30 তালা উপরে উঠবে। যে ব্যক্তি 40 আয়াত পড়তে পারবে সে 40 তালা বাড়ির মালিক হয়ে যাবে। যে ব্যক্তি 100 আয়াত পড়তে পারবে সে 100 তালা উপরে উঠে 100 তালার বাড়ির মালিক হয়ে যাবে। যে ব্যক্তি 1000 আয়াত পড়তে পারবে সে ব্যক্তি 1000 তালা উপরে উঠবে আর 1000 তালার মালিক হয়ে যাবে। আর যে ব্যক্তি পুরা কোরআন শরীফ পড়তে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 6666 তালার বাড়ির মালিক বানাই দিয়া দিবে।